তারপর এটা কি আলু? এটা কি আলুর জাত? এটা কি আলুর জাত? আচ্ছা, 1 বিঘাতে ফলন এখন কেমন হচ্ছে? মোটামুটি 80-100 100খানা হয়ে যাচ্ছে। তাহলে কি কাটাই কতক্ষণ? 5খানা নাকি? 5খানা হচ্ছে। ও, তাহলে খরচা কিরকম? খরচা 30-32। আর আলুর বাজার কেমন যাচ্ছে এখন? দাম কত যাচ্ছে? ওই 440 টাকা যাচ্ছে। 400 লাভ হচ্ছে, লাভটা বেশি তো হচ্ছে না। আর সরকার যদি আলু কিনছে শুনছি নাকি, কত করে কিনছে? কেনার জন্যই তো আমাদের এই পরিস্থিতি হয়ে গেল। তাহলে কত টাকা হলে মোটামুটি চাষি পড়তে হতো? মোটামুটি 500 টাকা বাজার হলে তো ভালোই হতো। 500 টাকা বাজার হলে। কতটা চাষ আছে আপনার? আমার আছে বিঘে 3 আছে। 3 বিঘে, তার মানে 300 প্যাকেট আলুর মালিক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে সরকারের উদ্দেশ্যে কিছু বলার আছে আপনার? না, সরকারের উদ্দেশ্যে কি বলবো, ভর্তুকি কোনো যদি চাষের চাপানে তুলে নেয় তাহলে তো ভালো লাগে। আচ্ছা, চাপানের ভর্তুকি তুলছে না। আপনার নাম কি? আমার নাম রহমত আলী কারিগর। বাড়ি কোথায় আপনার? বাড়ি কাঁঠালগাছি, পোস্ট নিমো, থানা মেমারি, জেলা বর্ধমান। আপনি কি শুধু চাষবাসই করেন না আর কিছু করেন? না, চাষবাস করি, শুকটি মাছের ব্যবসা করি। আর শুকটি মাছের ব্যবসা আছে? তাহলে তো আপনি কোটিপতি মানুষ নাকি? না না, কোটিপতি নাই, ভিখারি। আচ্ছা, আর আলু ছাড়া আর কিছু ব্যবসা আছে? হ্যাঁ, আলু ছাড়া বলতে ধানও চাষ করি। ধানও চাষ করেন? ক বিঘে ধান আছে আপনার? এই বিঘে 12 আছে। 12 বিঘে। এনার নাম রহমত আলী, এনার বাড়ি কাঁঠালগাছি। তো ইনি ধানও চাষ করে, আলু চাষ করে, আলু খুব ভালো ফসল হয়েছে। তো চাষি ভাই খুব খুশি।